গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো দেখতে দেখতে আমাদের হাতে চলে আসলো বিলিয়নারি প্রোগ্রামের পিডিএফ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বিলিয়নারি প্রোগ্রাম থেকে আমাদের কি কি ফিচার দিতে যাচ্ছে এবং বিলিয়নারি প্রোগ্রামে আমাদেরকে রয়্যালটি স্যালারি অ্যাচিভার হতে কি কি শর্ত পূরণ করতে হবে সেই সব কিছু নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখেন, এর আগে আমরা যেটাতে কাজ করতেছি মানে মিলিয়নারি প্রোগ্রাম, তো মিলিয়নারি প্রোগ্রামতে আমাদেরকে কিন্তু বেতন দিত প্রতি মাসে একটা, ঠিক আছে, অর্থাৎ 30 দিন পর পর সেখানে আমরা বেতন নিতাম। আর আমাদের এই বিলিয়নারি প্রোগ্রামে দেখেন এখানে আমাদেরকে বেতন দিবে হচ্ছে মাসে 2টা বেতন দিবে, ঠিক আছে। প্রতি মাসে আমরা 2টা বেতন পাবো হচ্ছে বিলিয়নারি প্রোগ্রাম থেকে, এবং মিলিয়নারি থেকে পাবো হচ্ছে একটা বেতন। যাই হোক, এখন আমি মিলিয়নারি কথা বলবো না, এখানে কথা বলবো হচ্ছে বিলিয়নারি প্রোগ্রাম নিয়ে, ঠিক আছে। তো বিলিয়নারি প্রোগ্রামে আমরা প্রতি মাসে বেতন পাবো হচ্ছে 2টা। তো দেখেন এখানে বলছে যে মেটা প্রো স্পেস কি। আচ্ছা, আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো দেখেন এখানে বলছে কি মেটা প্রো কি, ঠিক আছে। মেটা প্রো কি এটা কিন্তু আমরা সকলেই জানি। তো মেটা প্রো হচ্ছে বিশ্বের 1 নম্বর বিকেন্দ্রীভূত স্মার্ট চুক্তি বা ডিসেন্ট্রালাইজ। তো এখানে রয়েছে আমাদের ফ্রি মাইনিং, ক্রিপ্টো লটারি, গেমিং, এনএফটি, তারপর হচ্ছে এখানে ট্রেডিং এবং গ্লোবাল ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম, এবং আরও রয়েছে এখানে ওয়েব 3.0 ডেফি মেটাভার্স আল্ট্রা প্রো ইকোসিস্টেম। তো আরেকটু নিচে আসলে আমরা দেখতে পারবো এখানে বিলিয়নারি রয়্যালটি এনএফটি কি, ঠিক আছে। তো দেখেন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বিলিয়নারি রয়্যালটি এনএফটি হলো একটি স্ট্যাটাস প্রোগ্রাম যেখানে আপনি প্রতি মাসে 2বার রয়্যালটি বোনাস বা বেতন পান। আর এখান থেকে আপনি প্রথম বেতনটা পাবেন হচ্ছে প্রতি মাসের 15 তারিখে, এবং দ্বিতীয় বেতনটা পাবেন হচ্ছে আপনি প্রতি মাসের 1 তারিখে, ঠিক আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি খুব সহজেই যে এখানে আমাদেরকে 15 দিন পর পর একটা করে বেতন দেওয়া হবে, অর্থাৎ 1 মাসে 2বার আমরা এখান থেকে বেতনটা পাবো, ঠিক আছে। তো আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে এখানে দেখতে পারবো যে রয়্যালটি এনএফটি বোনাস কি। তো দেখেন নিচে লেখা আছে হচ্ছে বিলিয়নারি প্রোগ্রামের মোট টার্নওভারে রয়্যালটির এনএফটি বোনাস জমা হয়, ঠিক আছে। এবং এখানে আপনার এনএফটি স্তরের স্ট্যাটাস যত বেশি হবে বোনাস তত বেশি পাবেন আপনি। তো এখানে স্তর রয়েছে হচ্ছে 4টি স্তর, ঠিক আছে। 4টি স্তর থেকে আপনি এখান থেকে বেতনটা পাবেন। তো দেখেন এই যে এখানে দেখেন এখানে 4টি স্তর রয়েছে। একটা হচ্ছে মার্চ, যেটা হচ্ছে 15% স্যালারি পাবেন এখান থেকে আপনি। আরেকটা হচ্ছে মন, এখান থেকে পাবেন হচ্ছে আপনি 20%। এরপর এখানে আছে স্যাটার্ন, এখান থেকে পাবেন হচ্ছে আপনি 25%। এবং এখানে আছে হচ্ছে সান, সব থেকে বড় যেটা সেটা হচ্ছে সান, এখান থেকে পাবেন হচ্ছে আপনি 40%, ঠিক আছে। তো এখানে এই অ্যাচিভারটি হতে আমাদেরকে কি কি শর্ত পূরণ করতে হবে তা আপনারা নিচে দেখতে পারবেন। তো দেখেন আমরা যদি আরেকটু নিচে আসি তো এখানে আবারও দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে 2টি বেতন পান, ঠিক আছে। প্রথম বেতন হচ্ছে প্রতি মাসের 15 তারিখ এবং দ্বিতীয় বেতন হচ্ছে প্রতি মাসের 1 তারিখ। তো দেখেন এখানে লেখা আছে হচ্ছে মেটা প্রোতে আপনি স্মার্ট চুক্তির ইতিহাসে প্রথমবারের মতো 1 মাসে 2টি বেতন পাবেন, ঠিক আছে। 1 মাসে এখান থেকে আপনি 2টি বেতন পাবেন। তো দেখেন আমরা যদি আরেকটু নিচে আসি তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের যে স্তরটি রয়েছে সেই স্তরগুলো আমরা এখানে দেখতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন এখানে যে স্তর রয়েছে এখানে প্রথম লেভেল, দেখেন প্রথম লেভেল যেটা আছে সেটা হচ্ছে মার্চ 15%, ঠিক আছে। এবং দ্বিতীয় লেভেল যেটা আছে সেটা হচ্ছে আমাদের মন, ঠিক আছে। দ্বিতীয় লেভেল হচ্ছে মন, এটা হচ্ছে 20%। এবং তৃতীয় লেভেল যেটা আছে 3 নম্বর লেভেল সেটা হচ্ছে স্যাটার্ন, আমাদেরকে দিব হচ্ছে 25%। এবং 4 যেটা রয়েছে 4 নম্বর লেভেলে যেটা রয়েছে সেটা হচ্ছে সান, এখান থেকে পাবো হচ্ছে আমরা 40%, ঠিক আছে। এই 4টা আমাদের স্তর বা স্থিতি। তো এখন আমরা দেখবো হচ্ছে এই বিলিয়নারিতে আমাদের রয়্যালটি অ্যাচিভার হতে আমাদেরকে কি কি শর্ত পূরণ করতে হবে, ঠিক আছে। তো শর্তগুলো আমরা এখানে দেখতে পারবো। তো আমি একটু জুম করছি, জুম করলে আপনারা ভালো করে দেখতে পারবেন, কেননা এখানে লেখাগুলো অনেক ছোট ছোট করে লেখছে, ঠিক আছে। ওকে, তো এখন দেখবো হচ্ছে আমরা বিলিয়নারি রয়্যালটির শর্ত বলি, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদেরকে প্রথম যে লেভেলটা আছে, প্রথম লেভেল অর্থাৎ 15% স্যালারি অ্যাচিভার হতে আমাদেরকে কি কি শর্ত পূরণ করতে হবে তো সেটা দেখাচ্ছি এখন আমি। দেখেন আমাদেরকে কি কি শর্ত পূরণ করতে হবে। তো আপনি যদি এখান থেকে এখন 15% স্যালারি নিতে চান তাহলে আপনাকে এক্স মেট্রিক এবং এক্স গ্লোবাল, ঠিক আছে, এই 2টা থেকে আপনাকে 3টা করে সল্ট অ্যাক্টিভ থাকতে হবে অবশ্য, ঠিক আছে। 2টা প্রোগ্রামের 3টা করে সল্ট আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে, এবং এইখান থেকে আপনাকে সরাসরি 5টা অংশীদার থাকতে হবে, অর্থাৎ আপনার এখানে 5টা পার্টনার তৈরি করতে হবে, ঠিক আছে। আপনার যে রেফার লিঙ্ক আছে সেই রেফার লিঙ্কের মাধ্যমে আপনাকে এখানে 5 জন বিজনেস পার্টনার তৈরি করতে হবে, ঠিক আছে। 5 জনকে রেফার করতে হবে, এবং সেই 5 জনেরই উভয় পক্ষের অর্থাৎ আপনার এক্স মেট্রিক এবং এক্স গ্লোবাল 3টা করে সল্ট অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আপনি যদি এখানে 15% স্যালারি অ্যাচিভার হতে যান তাহলে এখানে আপনার থাকতে হবে হচ্ছে 3টা করে সল্ট অ্যাক্টিভ থাকতে হবে, এবং আপনাকে সর্বনিম্ন 5 জনকে রেফার করতে হবে, এবং সেই 5 জন ব্যক্তির
তিনটা করে সল্ট অ্যাক্টিভ থাকতে হবে। আর বাকি যতগুলো ব্যক্তি আছে তাদেরকে মানে একটা করে সল্ট অ্যাক্টিভ থাকলেই চলবে, ঠিক আছে। এরকম করে আপনার লাগবে হচ্ছে 300টা টিম মেম্বার লাগবে, 300টা টিম মেম্বার লাগবে এবং এদের মধ্যে 5 জন সরাসরি পার্টনার এবং তাদের তিনটা করে সল্ট অ্যাক্টিভ রাখতে হবে। আর বাকিগুলো সর্বনিম্ন একটা করে অ্যাক্টিভ থাকলেই হবে, ঠিক আছে। আর 300 জন টিম হলেই আপনার এখান থেকে আপনি 15% রয়্যালটি স্যালারি অ্যাচিভার হয়ে যাবেন, ঠিক আছে। সারা জীবন এখান থেকে আপনি 15% করে স্যালারি পাবেন, ঠিক আছে। তো দেখেন এরপর হচ্ছে 20%, যদি আমরা এখান থেকে 20% স্যালারি অ্যাচিভার হতে যাই তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদেরকে করতে হবে হচ্ছে এক্স মেট্রিক এবং এক্স গ্লোবাল থেকে আমাদেরকে 5টা করে সল্ট অ্যাক্টিভ রাখতে হবে, ঠিক আছে। 5টা করে সল্ট অ্যাক্টিভ রাখতে হবে এবং এখানে আপনাকে 10 জন পার্টনার তৈরি করতে হবে, অর্থাৎ 10 জনকে আপনার রেফার করতে হবে এবং সেই 10 জনকেও তিনটা করে সল্ট অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। আর বাকিরা কমপক্ষে একটা করে সল্ট অ্যাক্টিভ করলেই হবে। এরকম করে আপনার লাগবে হচ্ছে 1500 টিম লাগবে। 1500 টিম হলেই আপনি এখান থেকে 20% স্যালারি অ্যাচিভার হয়ে যাবেন, ঠিক আছে। তো দেখেন এরপর যদি আমরা 25%-এ আসি, এখান থেকে আমাদেরকে অবশ্যই 7টা করে সল্ট অ্যাক্টিভ করতে হবে, অর্থাৎ পাওয়ার মেট্রিক থেকে 7টা এবং পাওয়ার গ্লোবাল থেকে 7টা, এই 7টা করে আমাদেরকে এখানে অ্যাক্টিভ রাখতে হবে প্রোগ্রামগুলো, ঠিক আছে। এবং এখান থেকে আপনাকে রেফার করতে হবে হচ্ছে 15 জন, ঠিক আছে। সরাসরি পার্টনার থাকতে হবে আপনার 15 জন এবং তাদেরকে সর্বনিম্ন 4টা করে সল্ট অ্যাক্টিভ থাকতে হবে। আর বাকিদেরকে সর্বনিম্ন একটা করে সল্ট অ্যাক্টিভ থাকলেই হবে। আর এখানে লাগবে হচ্ছে আপনার 10,000 টিম লাগবে, ঠিক আছে। তো দেখেন এখানে যদি আমরা 40% স্যালারি অ্যাচিভার হতে যাই তাহলে আমাদের কি করতে হবে, এখানে আপনার 20,000 টিম লাগবে, ঠিক আছে। এবং সরাসরি পার্টনার লাগবে হচ্ছে আপনার 20 জন এবং তাদেরকে হচ্ছে 5টা করে সল্ট অ্যাক্টিভ রাখতে হবে। আর বাকিগুলোকে সর্বনিম্ন একটা সল্ট অ্যাক্টিভ থাকলেই হবে। এখান থেকে আপনি তাহলে 40% স্যালারি প্রতি মাসে পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে সর্বোচ্চ এখান থেকে। তো দেখেন আমরা যদি এখন আরেকটু নিচে আসি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে রয়্যালিটি এনএফটি মাসিক বেতন, ঠিক আছে। দেখেন রয়্যালিটি এনএফটি মাসিক বেতনের শতাংশ, ঠিক আছে। তো দেখেন এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে হচ্ছে মাসিক বেতন বিলিয়নারি প্রোগ্রামের মাসিক রয়্যালিটি তহবিলের মোট টার্নওভারের উপর নির্ভর করবে, ঠিক আছে। এবং এখানে স্তর যত বেশি হবে মাসিক বেতন তত বেশি পাবে, ঠিক আছে। আর আপনি এখান থেকে সারা জীবনের জন্য প্রতি মাসে 2 বার করে স্যালারি পাবেন, সারা জীবন, ঠিক আছে। আপনি একবার যদি এখানে অ্যাচিভার হতে পারেন তো সারা জীবন এখান থেকে আপনি 15 দিন পর 1 মাসে 2 বার স্যালারি পাবেন এখান থেকে সারা জীবন, ঠিক আছে। আর এই স্যালারিটা কিন্তু আপনাদের কোনো নির্দিষ্ট থাকবে না, এটা কিন্তু কম বেশি হতে পারে, ঠিক আছে। এটা কম বেশি হবে প্রতি মাসে, এটা 100% শিওর থাকেন। এটা কিন্তু কোনো স্থির থাকবে না, এটা আপনার কম বেশি হবে। কেননা আমাদের এখানে একটা রয়্যালিটি ফান্ড আছে, ঠিক আছে। যে ফান্ডটা মানে এখানে যারা কাজ করবে তাদের সবার থেকে কিছু গিয়ে সেই ফান্ডে গিয়ে জমা হয়, ঠিক আছে। এবং সেখান থেকে শুধুমাত্র তারাই স্যালারি পা যারা এখানে অ্যাচিভার হয়েছে, ঠিক আছে। যারা এখানে এই শর্তগুলো পূরণ করছে শুধুমাত্র তাদেরকেই সেই রয়্যালিটি ফান্ড থেকে এখানে বেতন দেওয়া হয় প্রতি মাসে, ঠিক আছে। যারা এখানে মার্চে থাকবে তাদের 15% দেওয়া হবে, যারা মনে থাকবে তাদের 20%, যারা স্যাটার্নে থাকবে তাদেরকে 25% এবং যারা সানে থাকবে তাদেরকে দেওয়া হবে হচ্ছে প্রতি মাসে 40% করে স্যালারি এখান থেকে প্রতি মাসে দেওয়া হবে। তো যেই মাসে রয়্যালিটি ফান্ডে যত বেশি জমা হবে সেই মাসে তত বেশি আপনারা এখান থেকে রয়্যালিটি বোনাস পাবেন, ঠিক আছে, বা বেতন পাবেন। তো অনেকেই এখন আবার বলবেন যে মেটা প্রো স্পেস এটা তো ডিসেন্ট্রালাইজড একটা প্ল্যাটফর্ম, আর ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে তো কোনো মালিক থাকে না, এটা কোনো অ্যাডমিন বা সিও দ্বারা পরিচালিত হয় না, তাহলে এখান থেকে আমাদেরকে বেতনটা কে দিবে, ঠিক আছে, এরকম প্রশ্ন অনেকের থাকে। তো দেখেন এটা হচ্ছে আমাদের এখানে অটো সিস্টেম, ঠিক আছে। আমাদের এখানে রয়্যালিটি ফান্ড আছে, সেই ফান্ডে গিয়ে অটো এখানে জমা হবে এবং প্রতি মাসের শেষে এখানে যে যত পার্সেন্ট অ্যাচিভার আছে তাকে তত পার্সেন্ট অটো সিস্টেমে সেটা দেওয়া হবে, ঠিক আছে। অটোমেটিক এটা হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে কোনো বেতন আপনাকে মালিক দেবে না, মালিক দেবে করতে এখানে মালিকের হাতে কোনো টাকার ক্ষমতা নেই। এখানে সকল কিছুর ক্ষমতা হচ্ছে আমাদের হাতে, এখানে আমাদের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মালিক হচ্ছে আমরাই। তো যাই হোক সবার জন্য এখানে শুভকামনা রইল, সবাই এখানে বেশি করে কাজ করবেন আর এখান থেকে রয়্যালিটি স্যালারি হয়ে যান, প্রতি মাসে এখান থেকে একটা মাসিক বেতন পান, ঠিক আছে। আর এখনও যারা এখানে অ্যাকাউন্ট করেন নাই তাদেরকে বলবো ভাই আর দেরি করেন না, এখানে তাড়াতাড়ি অ্যাকাউন্টটা করে ফেলেন এখানে, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট করলে আপনার লস নেই, এখান থেকে আপনি লুজার হবেন না, ঠিক আছে। সো তাড়াতাড়ি এখান থেকে আপনি অ্যাকাউন্টটা করে নেন, ঠিক আছে। আর অ্যাকাউন্ট করার জন্য চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের কাছে যদি ডলার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের থেকে ডলারটা নিয়ে কাজটা শুরু করতে পারবেন, ঠিক আছে। আর যদি আপনার পরিচিত কেউ থাকে তাদের থেকে আপনি ডলারটা নিয়ে কাজটা শুরু করতে পারবেন, তো আপনি চাইলে তাদের থেকে আপনি ডলার নিয়ে কাজটা শুরু করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক আজকের মতো এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নামটা মনে রাখবেন।